ক্রমাগত অপরাধ করছি, ক্রমাগত। দীক্ষাতে আজকাল অনেক গুরু আছে সহজিয়া, ওরা এসে ফিল্ড করে যায়, এসেই বলে যে নামটা দিয়ে যাই, অর্থাৎ মানে কি আমার দলে রেখে গেলাম। কোনো কিছু শেখালো না, জানালো না, বুঝালো না, এসে একটা কানে ছু দিয়ে চলে গেল, আমার দলে থাকুক, ফিল একটা মেরে দিয়ে গেলাম। এই জন্য তো আজকে সমাজের এই দুর্গতি হচ্ছে। একটু বুঝাই না, জানাই না। দীক্ষাটা এত সহজ না। দীক্ষা নিয়ে ক্রমাগত যারা আচরণ করবে না, তার পাপ গুরু যেমন গ্রহণ করবে, শিষ্যকেও গ্রহণ করতে হবে। এই জন্য দেখবে শিষ্যের পাপে গুরুদেব অসুস্থ হয়ে থাকছে, বিছানায় পড়ে আছে, কদিন পরে পরে অসুস্থ হচ্ছে। কারণ কি? একটাই কারণ, সঠিক জায়গায় বীজ বপন না করা। ভালো করে এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে, বুঝতে হবে। সকাল বেলার প্রার্থনা, সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিট। বিষ্ণু পুরাণ বলছেন 30টা মুহূর্ত আছে। 30টা মুহূর্তের মাঝে দুটি মহৎ মুহূর্ত, একটা ব্রাহ্ম মুহূর্ত আর একটা সমুদ্র মুহূর্ত। বাকি 28টা মুহূর্তের মাঝে ভালো আছে, খারাপও আছে। এগুলো ব্যাখ্যা আছে বিষ্ণু পুরাণে। সকালবেলার প্রার্থনা এই নির্ধারিত সময়ের ভেতরে যদি কেউ না করে, তাহলে তার প্রার্থনার যথার্থ কৃপা সে প্রাপ্ত হবে না, ওই বীজ যথার্থভাবে অঙ্কুরিত হবে না। গুরুদেব আপনাকে বীজ কেবল দিয়ে গেলেন, এবার আমাকে আপনাকে কি করতে হবে? পরিচর্যা দ্বারা অঙ্কুরিত করতে হবে বীজটা। এটা দেহ জমি, বীজ বপন করে গেলেন, অঙ্কুরিত করার দায়িত্বটা আমার। সকাল বেলার প্রার্থনা যা মিস হওয়ার তো হলোই, ভগবানের কাছে ক্ষমা চেয়ে আগামীকাল থেকে শুরু করুন। শুরু করতে দোষ নেই। মানুষের কাছে যদি আমরা ভুল করি একবার দুবার, তৃতীয়বার সে কিন্তু আর বুকে টেনে নেয় না। কিন্তু ভগবান এত করুণাময়, বারবার ভুল করেও যদি তার কাছে যাই, তিনি আমাদের দূরে ঠেলে দেন না। ভগবান এত করুণাময়, বারংবার ভুল করে তার কাছে যাই, বারংবার অপরাধ করে তার কাছে যাই, তিনি আমাদের দূরে ঠেলে দেন না। এজন্যই তো তিনি করুণাময়, এজন্যই তো তিনি করুণার নিলয়। কত পাপ করছি, কত অপরাধ করছি, কত অবাধ্য হচ্ছি, এরপরও তিনি দূরে ঠেলে দেন না, দেন না ঠেলে। আগামীকাল থেকে শুরু করি আমরা আবার, যা হওয়ার তো হলোই, মার্জন আছে, আবার শুরু করি। সকাল বেলা আহ্নিকটা ঠিক মতো করুন। দীক্ষা নিয়েছেন, অনেক তো হলো, বয়স অর্ধেকের বেশি চলে গেল। নিজের জন্য এবার কিছু করতে মনোযোগী হতে হবে। সূর্য উদয়ের আগের 24, সূর্য উদয়ের পরের 24, এই 48 মিনিটের মাঝে সকাল বেলা বীজ মন্ত্রটা ধ্যান করতে হবে। এটা সকাল বেলার প্রেয়ার। মধ্যাহ্নকালীন সময়ের প্রার্থনা দুপুর 12টা বাজার আগের 24 মিনিট, 12টা বাজার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আপনাকে মধ্যাহ্নকালে প্রার্থনা করতে হবে, বীজ ধ্যান করতে হবে। কলেজে থাকুন, ব্যবসায় থাকুন, যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, যখন আপনার সময় হয়ে যাবে আপনি প্রার্থনাটা করে নিন, করে নিন। যেখানে যে অবস্থায়, যেমন ধার্মিক মুসলমানরা দেখবেন যখন নামাজের সময় হয়ে যায়, যেখানে যে অবস্থাতে থাকেন, ওযু করে রুমাল পেতে তারা কিন্তু নামাজটা পড়ে নেয়, সময়টাকে তারা মূল্যায়ন করে। আপনি যেখানে যে অবস্থাতে থাকবেন, মন্ত্র স্নান করে আপনি আহ্নিকটা করে নিন। গাড়িতে আছেন, মনে মনে বীজটা স্মরণ করে নিন। সময়কে অবহেলা করা যাবে না। এটা একটা নির্ধারিত সন্ধিক্ষণ। সন্ধি মানে মিলন, ক্ষণ মানে মুহূর্ত। এই মুহূর্তে মিলন হবে, ভগবানের সঙ্গে আপনার সংযোগ হবে। সন্ধ্যাবেলার প্রার্থনা সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিট পেলাম সকালবেলা। দুপুর বেলা 12টা বাজার আগের 24, 12টা বাজার পরের 24, এখন সন্ধ্যাবেলা। সূর্য অস্ত যাওয়ার আগের 24, সূর্য অস্ত যাওয়ার পরের 24, এই 48 মিনিটের মাঝে আপনাকে সন্ধ্যাবেলার প্রার্থনা করতে হবে। সূর্য অস্ত যাওয়ার আগের 24 মিনিট, সূর্য অস্ত যাওয়ার
পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আপনাকে সন্ধ্যাবেলার প্রার্থনা করতে হবে। এই 3 বেলা সময় পার হয়ে গিয়ে আপনি যতই আহ্নিক করুন, গুরুদেবের মন্ত্র ধ্যান করুন, কখনো আপনার এই বীজ অঙ্কুরিত হবে না, হবে না, হবে না। এজন্যই দীক্ষা নিয়ে এতকাল আমার কোনো পরিবর্তন হয় নাই। এজন্যই দীক্ষার পর আমি অনুভব করতে পারি নাই কি মন্ত্র পেয়েছি। মন্ত্রের শক্তি নেই কে বলে রে মা? মন্ত্রের শক্তি নেই, মন্ত্রের শক্তি আছে, কিন্তু সেই মন্ত্রের প্রয়োগ করতে জানি না আমরা। মন্ত্রকে আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি নাই। মন্ত্রের প্রয়োগ যদি না থাকতো, চরক পূজা তো আমরা আনাচে কানাচেই দেখি। কি করে? বর্ষি গাঁথতেছে, পিঠের মাঝে রক্ত ঝরছে না? কি করে রামদার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে, একটুও কাটছে না? মন্ত্রের প্রয়োগ যদি না থাকতো। কুম্ভ মেলায় গিয়ে দেখো মন্ত্রের প্রয়োগ কি বুঝবে? মন্ত্রের কে বলেছে শক্তি নেই? কিন্তু সেই শক্তি অনুভব করতে পারছি না আমরা। সেই মন্ত্রকে আমরা যথার্থভাবে ব্যবহার করতে পারছি না। সকল মন্ত্রের সারাটি সার নরোত্তম দাস ঠাকুর আমাদেরকে এই কলিযুগে শ্রীমান মহাপ্রভুর প্রেরিত যে মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্রের কথা জানিয়ে দিলেন, বুঝালেন। এটাকে বলছেন মৃত্যু থেকে জয়ী হওয়ার জন্য এই মহামন্ত্র। এটারও যে শক্তি কল্পনাও করা যাবে না। যারা গায়ত্রী প্রাপ্ত হয়েছেন, পঞ্চরাত্রিক দীক্ষা পেয়েছেন, গায়ত্রী হলেন একজন দেবী। এই মন্ত্রের যে কি শক্তি কল্পনা করা যাবে না। যারা কাম গায়ত্রী পেয়েছেন, এই মন্ত্রের যে কি শক্তি কল্পনা করতে পারবেন না। শুধু সঠিক সময়ে ধ্যান করে দেখুন, মনে রাখবে এই দুটো চোখ দ্বারা গোবিন্দ দর্শন হয় না। যদি চোখ দ্বারা গোবিন্দ দর্শন হতো, প্রার্থনা করার সময় চোখটা খোলা থাকে না বন্ধ থাকে? হৃদয় চক্ষু দ্বারা ভগবান দর্শন হয়। এজন্যই 3 বেলা আরতি প্রয়োজন। আরতি দেখবে পঞ্চপ্রদীপ দ্বারা হয়। পঞ্চপ্রদীপ, পঞ্চ মানে কি? 5। 5টা সলিতা কেন? 5টা প্রদীপ কেন? 6টাও তো হতে পারতো, 4টাও তো হতে পারতো, 7টাও তো হতে পারতো, 5টাই কেন? পঞ্চপ্রদীপ মানে 5টি জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। এই 5টা সলিতা মানে 5টি জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। ইন্দ্রিয় কয়টি? 10টি। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। সকল ইন্দ্রিয়ের রাজাকে মন। মন হচ্ছে সকল ইন্দ্রিয়ের রাজা। 5টা জ্ঞান ইন্দ্রিয়, এই জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক হচ্ছে পঞ্চপ্রদীপ। পঞ্চ প্রদীপে ধরি কর্পূর বাতি, ললিতা সুন্দরী করে যুগল আরতি। 5টা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। আরতি দর্শন করলে কি হয়? চক্ষুর দোষ কেটে যায়। আরতি করার পর পঞ্চপ্রদীপ দ্বারা সেই প্রদীপ আমরা ভক্তদের কাছে নিয়ে আসি। সে অগ্নি হস্ত দ্বারা স্পর্শ করে সর্বপ্রথম চুকের মাঝে দিতে হয়, তারপর মস্তকে। আমরা অনেকেই বই মস্তকে দিয়ে দিই, চরণামৃত পেয়ে একটু পেয়ে তারপর আমরা মাথা এরকম মুছে নেই। এরকম না, নিয়ম নয়, হাত ধৌত করতে হবে। এই জন্য পঞ্চপ্রদীপের যে অগ্নির রশ্মি আপনি স্পর্শ করলেন, চুকে দেবেন। অন্ধকার প্রকোষ্ঠে ছিলাম আমরা, যাব যেদিন অন্ধকারে যাব। ভাই বন্ধু আত্মীয় স্বজন ঘিরে থাকবে আমাদের, কেউ সঙ্গে যাবে না। মাতৃ জঠরে অন্ধকারে ছিলাম। সেদিন 7ম মাসে গুরুদেব স্বয়ং গোবিন্দ জগৎ গুরু আলো সঞ্চার করলেন। কথা দিয়ে এলাম জগতে, প্রতিদিন তাই আলো জ্বালাচ্ছি। দীপাবলিতে আলো জ্বালাই,
কার্তিকে প্রদীপ 1 মাস প্রজ্বলন করি। 3 বেলা প্রদীপ প্রজ্বলনের বিধান হচ্ছে সনাতনী হিন্দু ঘরে। সকালে আরতি, দুপুরে আরতি, সন্ধ্যায় আরতি। আরতি মানে নিজেকে নিবেদন, আত্মসমর্পণের প্রতীক। আরতি, আরতি রতি বুঝাতে এত দূর গেলাম। এটা করতে করতে আপনার চিত্তের কামনা বাসনা ওই অগ্নি দ্বারা দগ্ধীভূত হবে। চোখের মাঝে স্পর্শ করে প্রার্থনা, হে গোবিন্দ, অন্ধকারে ছিলাম, তুমি কৃপা করে আলোর জগতে আনলে। আবার ওই নাট্যমঞ্চে অভিনয় সাপেক্ষে স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন দিলে। ওদেরকে ছেড়ে আবার অন্ধকার পথে যাত্রা করব। সবাই ঘিরে থাকবে। সেদিন কেউ সতীর্থ হবে না, সঙ্গী হবে না। তাই আলো জ্বালাচ্ছি প্রতিদিন। সেদিন তুমি আলোক বর্তিকা হাতে নিয়ে পথটা দেখিয়ে দিও প্রভু। যেদিন অন্ধকার পথে যাত্রা করব, সঙ্গে কেউ থাকবে না, সেদিন তোমার হাতে যেন আলোক বর্তিকা থাকে। দীপ জ্বেলে যায়। রবীন্দ্রনাথের একটা গান আছে, এই দীপ মানে ভেতরে যে আমাদের জ্ঞান দ্বীপ, সেটিকে জাগ্রত করার কথা বলছেন। মন তুমি তালা খুলো না, নিজকে চিনলে না, আপন ঘরে আধার রাখলে, মন্দিরেতে জ্বালালে বাতি। এই যে প্রতিদিন বাতি জ্বালাই আরতি, এটা ঠাকুরকে দেখানো নয় রে মা, আমার অন্তরে দীপ জ্বালানো, আমার অন্তর প্রকোষ্ঠে আলোর সঞ্চার করা। আমার যে ইন্দ্রিয়গুলো রয়েছে, যে ইন্দ্রিয়গুলো আত্ম অভিমুখী, সেই ইন্দ্রিয়কে এই পঞ্চ প্রদীপ, 5টা সরিতা মানে জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক, 5টা জ্ঞান ইন্দ্রিয়কে নিজের অভিমুখী থেকে কৃষ্ণ অভিমুখী করার জন্য এই পঞ্চ প্রদীপে আরতি। এই 5টা ইন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয়কে ঈশ্বর চরণে উৎসর্গ, এই হলো পঞ্চ প্রদীপে আরতি। দীপ জ্বেলে যায় আমার চিত্তের মাঝে, অন্ধকার প্রকোষ্ঠে আলো জ্বালাচ্ছি। গুরুচরণে সর্বপ্রথম প্রার্থনা ঘুম থেকে উঠে, ও অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। হে গুরুদেব, অজ্ঞান জনিত অন্ধকারে পড়ে আছি, আপনি কৃপা করে জ্ঞান অঞ্জন, দেখুন জ্ঞান শব্দটা আছে, জ্ঞান অঞ্জন শলাকা দিয়ে আমার চোখ দুটো উন্মিলিত করে দিন। আমিও গাইব হরিনাম সুখে, আমি যেন হরিনাম গাইতে পারি, মহা সুখে মহা আনন্দে যেন আমি হরিনাম করতে পারি। এটাই তো ভজন, এটাই তো পরম আনন্দ। এর থেকে শ্রেষ্ঠ আনন্দ আর কি হতে পারে গো? অন্ধকার প্রকোষ্ঠে আলো জ্বালানোর জন্য প্রতিদিন আলো প্রজ্বলিত করা। দেখুন অন্ধকার জগতে গৌর গোবিন্দ ছাড়া আর কেউ নাই। নবদ্বীপে গোস্বামী বংশ গঙ্গাদাস গোস্বামী, তিনি রাজ রোষানলে পড়লেন, রাজার কোপানলে পড়লেন। কেউ যদি রাজা বাদশার কোপানলে পড়ে, তার কত দুর্গতি এটার বলার অপেক্ষা রাখে না। রাজা বাদশার কোপানলে তিনি পড়লেন। রাজরোষে পড়ার কারণে গঙ্গাদাস তিনি রাত্রি যুগে স্ত্রী সহ সন্তান সহ নবদ্বীপ ছেড়ে পালিয়ে যাবেন। কারণ এরপর দিন রাজকর্মচারীগণ গঙ্গাদাসকে বন্দী করে নিয়ে যাবে। রাত্রিবেলা সংবাদটা পেয়ে গঙ্গাদাস স্ত্রীকে, পুত্রকে, কন্যাকে সবাইকে নিয়ে রাতের আধারে জন্মভিটা ছেড়ে সহায় সম্পত্তি ত্যাগ করে প্রাণ বাঁচানোর তাগিদে নবদ্বীপ ছাড়বেন। কয়েকটা পুতলি করলেন যা প্রয়োজনীয়, কিছু অর্থ আর সকল কিছুই রইল। গোশালায় গরু বাঁধা রইল, ফলরাজির বৃক্ষগুলো পড়ে রইল, আসবাবপত্র পড়ে রইল। রাতের আধারে গঙ্গাদাস বিপ্র
একবার জন্ম মাটিকে প্রণাম দিলেন। ধরণী হলেন আমাদের মা, জন্মস্থানটা মায়ের মতোই বন্ধনীয়। নারীর সঙ্গে মৃত্তিকার একটা সম্পর্ক আছে। পৈতৃক নিবাস যেখানে হয়, যদি ছেড়েও চলে আসেন, অন্তত বিবাহের পর আপনার পুত্রবধূকে একবার হলেও গিয়ে পৈতৃক ভিটায় প্রণাম করিয়ে আনবেন। পূর্বপুরুষগণ বহুদিন যাবত এখানে বসবাস করেছেন, তাদের আশীর্বাদ ছাড়া কখনো সংসারে আপনি ভালো থাকতে পারবেন না। আপনি যেখানেই থাকুন, জন্ম মাটির একটা টান আছে কি নেই? নারীর সঙ্গে একটা সম্পর্ক থাকে, একটা প্রগাঢ় টান থাকে। এখনো দেখবে যারা দেশভাগের সময় ভারতে গিয়েছে, বাংলাদেশের মানুষ দেখলে তাদের যে কত আনন্দ হয়, কত টান হয়, মনে হয় নিজের ঘরের মানুষকে পেয়েছে। 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, আজও কাঁদে জন্ম মাটির জন্য, জন্মভূমির জন্য। এক তীব্র আকর্ষণ, তীব্র টান। কারণ জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গৌরীয়সী, মা আর মাতৃভূমি স্বর্গের চেয়েও বড়, স্বর্গের চেয়েও পবিত্র। আর মনে রাখবে, গুরুদেবের যে জন্মভূমি, জন্মস্থান, সেটা শিষ্যের কাছে তীর্থের ন্যায়। শ্রীমন মহাপ্রভু যখন সংবাদ পেলেন ঈশ্বর পরিপাদ দেহ রেখেছেন, অর্থাৎ মহাপ্রভুর গুরুদেব দেহ রেখেছেন, সংবাদ তিনি পেলেন, তখন শ্রীমন মহাপ্রভুর নয়ন বেয়ে অশ্রু ঝরতে শুরু করলো। স্বয়ং ভগবান নিজে আচরণ করে জগৎ জীবকে দেখাচ্ছেন, বুঝাচ্ছেন, উপলব্ধি করেছেন। কি করে সংবাদটা পেলেন? সংবাদ পেলেন গোবিন্দ দাস গিয়ে সংবাদ দিয়েছেন। গোবিন্দ দাসকে ঈশ্বর পরিপাদের অঙ্গ সেবক, ঈশ্বর পরিপাদের অঙ্গ সেবক ছিলেন গোবিন্দ দাস আর কাশীশ্বর মিশ্র। গুরুদেব যখন দেহ রেখে সদামে চলে যাবেন, দুইজন গোবিন্দ দাস আর কাশীশ্বর ক্রন্দন করছেন, গুরুদেব আপনি ছেড়ে চলে যাবেন, কি করে থাকবো? এই জগৎ সংসারে আপনাকে অবলম্বন করে গৃহ ত্যাগ করে এসেছি, পিতামাতা ত্যাগ করে এসেছি, সকল কিছু ত্যাগ করে এসেছি। আপনি পিতা, আপনি মাতা, বন্ধু বান্ধব সখা, আপনি সদামে চলে যাবেন, আমরা কি করে থাকবো? গোবিন্দ দাসকে জড়িয়ে ধরে গুরুদেব বলছেন, জগতের অনেক কার্যই তো সম্পাদন করলাম গোবিন্দ, এবার নিত্য সেবায় যাচ্ছি। কাঁদতে শুরু করছে গোবিন্দ, ক্রন্দন করিও না, কৃষ্ণ কৃপা তো এখনো হলো না গুরুদেব। আমি দেহ রাখার পর সৎকার্য সম্পাদন করে চলে যাবে তুমি নীলাচলে, সেখানে নবদ্বীপ চন্দ্র নদিয়া বিহারী যে নিমাই, তিনি স্বয়ং কৃষ্ণ, তোমরা তাকে চিনতে পারোনি। আজ জগৎ গুরুর গুরু রূপে আমি সমাজে লীলা করলাম, তাই আমি ভগবান সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম। কিন্তু তোমাদেরকে জানিয়ে যাচ্ছি, আমি চলে যাওয়ার পর গৃহে ফিরে যেও না, নীলাচলে চলে যাবে। বাকিটা জীবন নিমাই, যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করেছেন, তার সেবা করে কাটিয়ে দেবে। তার সেবা যদি করো, স্বয়ং কৃষ্ণ সেবা করা হবে। গুরুদেব আদেশ দিয়ে গেলেন। গোবিন্দের অন্তরটা যেন ফেটে গেল। মনে রাখবে, গুরুদেব যাদের এখনো প্রকট আছেন, তারা সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। আমরা সময় থাকতে কিছু নেই না, চলে যাওয়ার পর ভাবি, আহারে কত কিছু নেয়ার ছিল, নিতে পারলাম না, জানতে পারলাম না, উপলব্ধি করতে পারলাম না। গোবিন্দ দাস কাঁদলেন, সঙ্গে কাশীশ্বর চলে গেলেন। ঈশ্বরপুরীর লীলা সংবরণের পর নীলাচলে গিয়ে গৌরাঙ্গ সুন্দরকে প্রণাম দিলেন।
কে? আমি ঈশ্বরপুরীর সেবক গোবিন্দ। সঙ্গে সঙ্গে মহাপ্রভু তাকে প্রণাম দিলেন। কেন? গুরুদেবের সেবক, গুরুদেবের ন্যায় সম্মানের পাত্র। গোবিন্দ দাসকে বলছেন, আপনি আমায় প্রণাম দেবেন না, আপনি আমার জ্যেষ্ঠ গুরু ব্রাতা, তাছাড়া আপনি আমার গুরুদেবের অঙ্গ সেবক। গোবিন্দ দাস বলছেন, গুরুদেব দেহ রেখেছেন। মহাপ্রভুর সঙ্গে সঙ্গে ক্রন্দন করে লুটিয়ে পড়লেন, নয়ন থেকে তার অশ্রু ঝরে পড়ল, কাঁদছেন। গুরুদেবের শেষ ইচ্ছে ছিল, বাকিটা জীবন আমি আপনার সেবা করে যেতে চাই প্রভু। দুটো কর্ণ ধরে গৌরাঙ্গ সুন্দর বলছেন, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, তা হয় না। গুরুদেবের সেবক গুরুতুল্য, আপনি আমার সেবা করতে পারেন না, আমি এটি গ্রহণ করতে পারবো না। গুরুদেব যাওয়ার সময় গোবিন্দকে বলে গিয়েছিলেন, গোবিন্দ এ জন্মে আমার কৃষ্ণ সেবা হলো না, কারণ আমি স্বয়ং ভগবান কৃষ্ণের গুরু হলাম। তাই আমি এত শীঘ্র দেহ রাখার কারণ কেন জানিস গোবিন্দ? আমি দেহ রেখে সূক্ষ্ম শরীরে আমি তোর মাঝে প্রবেশ করব, আর তুই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণ সেবার অধিকারী হবে। আমি তোর মাঝে থেকে গৌরাঙ্গ সেবা গ্রহণ করব, গৌরাঙ্গ সেবা করব। ঈশ্বরপুরীপাদের এই ছিল ইচ্ছে। মহাপ্রভু গ্রহণ করতে চাচ্ছেন না, কিন্তু গুরু বাক্য গ্রহণ করা উচিত। শাস্ত্রের দৃষ্টান্ত দিলেন পণ্ডিত মহাপ্রভু। তিনি আর কথা বলতে পারলেন না, মনের বিরুদ্ধে গোবিন্দ দাস মহাপ্রভুর চরণ সেবার দায়িত্ব পেয়ে গেলেন। এই যে আমরা কীর্তন করি, শ্রী গোবিন্দ দাস করেন পদ সম্মান, ওই গোবিন্দ দাসের কথা বলছি। মনের বিরুদ্ধে শ্রীমান মহাপ্রভু এই সেবার দায়িত্ব দিলেন, কিন্তু মন থেকে নয়। তিনি এটি গ্রহণ করতে পারছেন না, গুরুদেবের সেবক। মহাপ্রভু গুরু বিরহে নয়নের জল বিসর্জন করে তিনি নীলাচল থেকে গৌড়ে ফিরছেন নৌকা যুগে। তখন তো আর এরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না। রাঘব ভবনের কথা গতকাল বলেছিলাম, সেই রাঘব ভবনে শ্রীমান মহাপ্রভু আসলেন। সেখান থেকে হৃদয় বড় টানছে, একবার গুরুদেবের জন্মস্থানে যাব। গুরুদেব নেই, চলে গেছেন, কিন্তু তার জন্ম ভিটাটা একটু প্রণাম দিয়ে আসবো। আমরা জন্ম ভিটার প্রসঙ্গে এত দূরে যাচ্ছি। গৌর সুন্দর ছুটলেন পানিহাটি থেকে, যেখানে নিতাই চাঁদ কৃপা করেছিলেন রঘুনাথ দাসকে, তারই পাশে রাঘব ভবন। রাঘব পণ্ডিতের ভগিনী মহাপ্রভুর জন্য খুব সুস্বাদু শুক্তা রন্ধন করতেন, যে শুক্তা মহাপ্রভুর খুবই প্রিয়। সেখান থেকে ছুটলেন কোথায়? হালি শহর, পূর্ব নাম কুমারহট্ট। যদি কোনোদিন যান আপনারা দর্শন করে আসবেন, ঈশ্বরপুরীপাদের আবির্ভাব স্থান পশ্চিমবঙ্গের হালি শহরে। কেমন হালি শহর, সেখানে ছুটলেন। নীলাচল থেকে গৌড়ে এলেন, এসে পানিহাটিতে রাঘব ভবনে বিশ্রাম নিয়ে নৌকা যুগে মহাপ্রভু চললেন শান্তিপুর। মাঝখানে কুমারহট্টের কথা, প্রভুর মন বড় বিচলিত হয়ে উঠল। জন্ম বিটাটা গুরুদেবের দর্শন করে আসি। কুমারহট্টে পৌঁছলেন। কুমারহট্টের বর্তমান নাম হালি শহর। সেখানে কুমার যারা, অর্থাৎ পাল যারা, অধিকাংশ লোক হাড়ি পাতিল বানাতেন, এই জন্য কুমারহট্ট। হট্ট মানে হাট, হাট মানে বাজার, বিক্রি হতো। মহাপ্রভু গিয়ে দাঁড়ালেন ঈশ্বরপুরীপাদের জন্মভিটায়। ঝরঝর করে প্রভুর নয়ন থেকে জল ঝরছে। গুরুদেবের চিত্রপটটা চোখে ভেসে উঠছে মহাপ্রভুর। কেঁদে কেঁদে হা গুরুদেব শ্রী গুরুদেব বলে তিনি মৃত্তিকার মাঝে ভুলুণ্ঠিত হলেন। জগৎ জীব দেখলেন গুরুদেবের প্রতি কতটা ব্যাকুলতা একজন শিষ্যের হওয়া দরকার। নয়নের জলে বক্ষ বেসে গেল গৌরাঙ্গ সুন্দরের।
প্রভু কুমার ঘট্টের মাটিকে প্রণাম দিয়ে গোড়াগড়ি দিচ্ছেন, বলছেন আমার কাছে এই মাটি বৃন্দাবন, আমার কাছে এই রজকনাই তীর্থ। কুমার ঘট্টের মৃত্তিকাকে আমি করি নমস্কার। যে গ্রামে ঈশ্বরপুরীর জন্মস্থান, প্রভু বলে ঈশ্বরপুরীর জন্মস্থান, এই মৃত্তিকা আমার জীবন, ধন আমার প্রাণ। এই বলে ঈশ্বরপুরীপাদের জন্মস্থানের মাটি একটু জল দ্বারা গুলে শ্রীমান মহাপ্রভু সর্বাঙ্গে তিলক করলেন, দ্বাদশ অঙ্গে তিলক। শাস্ত্রে আছে গুরুদেবের জন্মস্থানের মৃত্তিকা দিয়েও আপনি তিলক করতে পারেন। শ্রীমান মহাপ্রভু দ্বাদশ অঙ্গে তিলক করলেন ঈশ্বরপুরীপাদের জন্মস্থানের মাটি দিয়ে। প্রভু যখন এক মুষ্টি মাটি সেখান থেকে নিলেন, তখন থেকে যত ভক্ত, হাজার হাজার ভক্ত একটু একটু করে মাটি নিতে শুরু করলো। ওই মাটি নিতে নিতে একটা ডুবা হয়ে গেল। বর্তমানে সেই ডুবার নাম চৈতন্য ডুবা। ইউটিউবে সার্চ করলেও আপনারা পাবেন, মহাপ্রভু যেখান থেকে মাটি নিয়েছিলেন সেই ডুবাটা পাবেন। গিয়ে সার্চ করবেন চৈতন্য ডুবা হালি শহর, বের হয়ে আসবে। একটা ডুবা হয়ে গেল। জন্ম বিটাতে পৌঁছে অবুধ বালকের মতো কাঁদছেন গৌরাঙ্গ সুন্দর। সহচর ভক্তেরাও কাঁদতে লাগলো। চললো কীর্তন, নর্তন, প্রেম বিলাস ধুলিতে ধূসর হয়ে গেল সকলের অঙ্গ। নাও 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 গো এই স্থানের মাটি নাও। বৈষ্ণবের যেখানে জন্ম, ধরণী মা সেখানে পবিত্র হন। কোন সাধু, কোন বৈষ্ণব যখন এই ধরণী থেকে চলে যান, ধরণী মা অজুর দ্বারাই কাঁদেন আর বলেন রত্ন শূন্য হলাম। ধরণী মা সকল কিছু সহ্য করতে পারেন, অভক্তের নিঃশ্বাস সহ্য করতে পারেন না, অসুরের নিঃশ্বাসকে সহ্য করতে পারেন না ধরণী মা। এই জন্য ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি অপেক্ষা করেন একটু সুশীতলতা প্রাপ্তির জন্য, একটু প্রেম প্রাপ্তির জন্য। নাম যজ্ঞের পরে দেখবে দধির ভাণ্ড ভঞ্জন করা হয়। এই দধি প্রেম দধি, এটা প্রেম আর ভক্তি। দধিটা একটা প্রতীক, প্রেমার দধির ভাণ্ড রঘুনন্দনের মস্তক থেকে যখন ফেলা হয়, ধরণী মা সেই প্রেম দধি প্রাপ্ত হয়ে আনন্দে আপ্লুত হয়ে যান। তার ক্লান্তি গুছে যায়, শ্রান্তি গুছে যায়। তিনি সাধু বৈষ্ণবের অহৈতুকী প্রেম প্রাপ্ত হয়ে ধন্যাতি ধন্য হন। হাজার হাজার গ্রামবাসী দুহাতে তুলতে লাগলো মাটির পিণ্ড। দেখতে দেখতে ছোটখাটো একটা ডুবা হয়ে গেল। এই নাম ডুবার চৈতন্য ডুবা। পার্শ্বদ মন্ডলী সঙ্গে নিয়ে মহাপ্রভু ওই কুণ্ডটাকে, ডুবাটাকে পরিক্রমা করলেন। প্রেমের জলে ডুবা পরিপূর্ণ হলো। শুরুতে কিভাবে ভালোবাসতে হয়, গুরুকে কি করে জীবন সর্বস্ব দিয়ে প্রেমে আপ্লুত করতে হয়, শ্রীমান মহাপ্রভু জানালেন, বুঝালেন, উপলব্ধি করালেন। সন্ন্যাসীও যদি কেউ হয়ে যায়, অন্তত একবার হলেও জন্ম ভিটাকে এসে প্রণাম দিতে হয়। সন্ন্যাসীও যে হয়ে যায়, এজন্য শ্রীমান মহাপ্রভু সন্ন্যাসের পর এসেছিলেন জন্ম ভিটা দর্শন করতে, প্রণাম দিতে। সন্ন্যাসী কাউকে প্রণাম দেবে না, মা বাবা গুরুদেব ছাড়া। অন্তত একবার হলেও জন্ম ভিটা প্রণাম দিতে হয়, বুঝলে মা? সেই কাশীশ্বর বিপ্র আজকে রাতের আধারে জন্ম ভিটা ছেড়ে যাচ্ছেন। বুঝো কতটা কষ্ট। পুত্রী গুছিয়ে নিয়েছেন, সঙ্গে স্ত্রী, পুত্র, কন্যা। রাতের আধারে সুরধনী গঙ্গার তীরে এসে দাঁড়ালেন। সারাটা জীবনের মতো নবদ্বীপ ছেড়ে চলে যাবেন, তাই গঙ্গা দাস বিপ্রের চোখ বেয়ে অশ্রু ঝরছে। আর যেহেতু মধ্যরাত্রিতে এসে সুরধনী গঙ্গার তীরে দাঁড়ালেন, চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার। কি করবেন, কোথায় যাবেন? বাদশার গ্রাস থেকে পরিবারকে বাঁচাতেই তো তিনি পালিয়ে যাচ্ছেন।
ভগবানকে অজুর দ্বারায় কাঁদছেন, পরিত্যক্ত অসহায়ের মতো কাঁদতে লাগলেন আকুল হয়ে। প্রভু, হে গোবিন্দ, তুমি কোথায়? শুনেছি তুমি দিনের নাথ, দয়ার বন্ধু, এই জগৎ সংসারে যার কেউ নাই তুমি তার হও, আমি কি করে গঙ্গা পার হয়ে যাব? এই বলে অজুর দ্বারায় কাঁদতে শুরু করলেন। এতটুকু আলোর তরঙ্গ নাই। গঙ্গা দাস ঠিক করলেন নদীও তো পার হতে পারবো না, কিন্তু সকাল বেলা স্ত্রীকে ধরে নিয়ে যাবে বাদশা, কন্যাকে ধরে নিয়ে যাবে, অত্যাচার হয়তো করবে, আমি এই দৃশ্য চোখে দেখতে পারবো না। তাই গঙ্গা দাস ভাবলেন সুরধনী গঙ্গায় ডুবে মরবো, গঙ্গার মাঝেই ডুব দেব। আর পতিত পাবনী সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে বলছেন, ওগো পতিত পাবনী মা, শুনেছি শাস্ত্র থেকে, ভগবানের চরণ থেকে তোমার সৃষ্টি হয়েছে। কত পতিত পামর, কত অসহায়, কত কাঙ্গাল, কত কত জনের পাপ তাপ ক্লেশ কালিমা তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে তাকে শান্ত সৌম্য করে দাও। মৃত্যুর পরে কত অস্থি তোমার বক্ষে মিশিয়ে দেয়া হয়, আমি জীবন তোমার বক্ষে বিসর্জন দিচ্ছি মা। অনন্তকালের জন্য তুমি আমাকে তোমার বক্ষে গ্রহণ করে আমায় পরিশুদ্ধ করে দাও। পতিত পাবনী সুরধনীর নিকটে আর্তনাদ করছেন। গঙ্গা দাস সত্যি সত্যি জলে নামলেন। তীর থেকে স্ত্রী কান্না করছে, ওগো কি করছো? তুমি কি জলে ডুবে মরবে? তুমি মরে গেলে আমাদের কি হবে? কন্যা কাঁদছে, ও বাবা তুমি জলে কেন নামছো? এত রাতে কোনো নৌকা নেই, সাঁতরেও সুরধনীর করাল স্রোত বেয়ে অপারে যাওয়া যাবে না। মৃত্যু একমাত্র উপায়, সম্মানের থেকে মৃত্যু শ্রেয়। গঙ্গা দাস বিপ্র কেঁদে কেঁদে চলে নামলেন। ঠিক তখনই একটা লন্ঠনের আলো দেখা যাচ্ছে। তখন বৈদ্যুতিক বাতি ছিল না, 500 বছর আগের কথা বলছি, নবদ্বীপের কথা। একটা লন্ঠনের আলো দেখা যাচ্ছে, দূর থেকে একটা নৌকা যেন আসছে। একটা লন্ঠন মনে হচ্ছে, লন্ঠন বুঝি তো আমরা, হেরিকেন। একটা লন্ঠনের যেন একটা আলো দেখা যাচ্ছে, একটা 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 আলো, কে জানি ধেয়ে আসছে। স্ত্রী তীর থেকে বলছে, ওগো এই দেখো একটা আলোক রশ্মি, জল থেকে উঠে আসো, নিশ্চয়ই কোন নৌকা হবে। গঙ্গা দাস বিপ্র দূরে থাকিয়ে দেখছে একটা নৌকা ধেয়ে আসছে। খুব কাছে এসে গঙ্গা দাস, মরবে কে? আমি মাঝি, উঠো নৌকায়, ওপারে আমি পার করে দেব। গঙ্গা দাস অবাক হলো, পতিত পাবনী সুরধনীকে প্রণাম দিল, গোবিন্দকে অন্তর থেকে প্রণাম দিল। তুমি আছো, এই মধ্যরাত্রিতে মাঝি করতে এলো, নৌকা করতে এলো। নৌকায় গঙ্গা দাস বিপ্র উঠলেন, স্ত্রী পরিবার উঠল। পুতলি যা থেকে কিছু অর্থ সংগ্রহ করে বেঁধে নিয়ে এসেছেন তাও নিয়ে উঠলেন। মাঝিটা মধুর স্বরে একটা গান ধরলো। গঙ্গা দাস বিপ্র ক্ষীণ আলোতে মাঝিটার দিকে তাকালেন, এক অপূর্ব জ্যোতি যেন তার শরীর থেকে নির্গত হচ্ছে। কে গো? কত যে পরিচিত মনে হচ্ছে, অনন্তকাল ধরে মনে হয় আমি যেন তাকে দেখেছি। এমন কণ্ঠ, এমন স্বর, এমন গীত, এমন আনন্দ, আকাশে বাতাসে যেন একটা প্রকম্পিত ধ্বনি উঠল। কি চমৎকার সৌম্য প্রতিচ্ছবি, প্রতিবিম্ব! আহা, কত মায়াবী মুখমণ্ডল, কতদিনের যেন চেনা গান কণ্ঠ থেকে নিঃসৃত হলো। সুরধনী গঙ্গা পার হয়ে অপারে নৌকাটা লাগলো। গঙ্গা দাস স্তব্ধ হয়ে থাকিয়ে রইলেন। আহা, কি আনন্দ, কি আনন্দ! মাঝি বলছে, গঙ্গা দাস করি দেবে না? করি দাও, করি। গঙ্গা দাস একটা টাকা দিয়ে
দিল আর এক জোড়া কাপড় মাঝিটা তাই দিল। যাওয়ার সময় মাঝিটা বলে উঠল, গঙ্গা দাস, পুতলির মাঝে তো আরো অনেক টাকা আছে, মাত্র একটা টাকাই দিলে। গৌর প্রেমানন্দে। গঙ্গা দাস, পুতলির মাঝে তো আরো অনেক টাকা আছে, মাত্র একটা টাকাই দিলে আর এক জোড়া কাপড়, দুটো কাপড় আমায় দিয়ে গেলে। যাই দিলে হিসাবের খাতায় কিন্তু তুলে রাখলাম। গঙ্গা দাস অবাক বিস্ময়ে পশ্চাতে তাকালো। কথাটা বড় রহস্যজনক মনে হলো। তাকিয়ে দেখলো নৌকাটাও নাই, মাঝিটাও নাই, আলো নেই। গঙ্গা দাস আচারকে ভুলুন্টুতে হলো, হে গোবিন্দ, তুমি এলে, তোমায় চিনতে পারলাম না। আচারকে গঙ্গা দাস